Shah Rukh Khan, the big superstar. So I just like to talk about 3-4 minutes because হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি চেহারা আসলে অন্যরকম। এদিকে বাংলাদেশের অমর নায়ক সালমান শাহের হত্যার বিচার এবার চেয়েছেন বলিউডের বাদশা খ্যাত শাহরুখ খান। হ্যাঁ দর্শক, আপনি আরও শুনে অবাক হবেন যে এই শাহরুখ খানের সাথে বাংলাদেশের অমর নায়কের এতটাই বন্ধুত্বের সম্পর্ক ছিল যা বলে শেষ করা যাবে না। এই নায়ক যে নিজে থেকে আত্মহত্যা করেনি তার উদাহরণ হল এই বলিউডের বাদশা শাহরুখ খান। তিনিও মনে করেন এই কিংবদন্তি অভিনেতা নিজে থেকে আত্মহত্যা করেনি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে এমন কিছু ভিডিও এবার নেট পাড়ায় ছড়িয়ে পড়েছে। Because every time I go anywhere, it's all about Shah Rukh Khan, the big superstar. শুধু কি তাই, বাংলাদেশের এই অমর নায়কের মৃত্যুর পর যে বেহাল দশা হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রিতে, যে আর কিছুদিন পর বাংলাদেশের আনাচে কোনাচে যত সিনেমা হল রয়েছে সবও বন্ধ হয়ে প্রতিটা সিনেমা হল চায়ের দোকানে পরিণত হবে বলে ধারণা করা যাচ্ছে। একজন নায়ক এই বাংলার মাটিতে নেই, তার যে ক্রেজ ছিল, তার এত ভক্তরা ছিল, আসলেই অন্য কোনো বড় সুপারস্টারের গল্পকেও হার মানায় এই সালমান শাহের জীবন। চলেন তেমনি একজন সালমান শাহ ভক্ত সালমান শাহের জন্য প্রায় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এমনই এক ভক্তের সাথে মিলে তার মুখে কিছু কথা শুনে আসা যাক। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। ওই আপনি জিগেলেন না আমি হেনেকে চা করছি জীবনে, মানে মাটিতে মরলেও যেতে হবে মাটিতে, এই কারণে ওই সোফা টেবিল চেয়ারে কষ্ট দিই না, এই কারণে মাটিতে ঘুরি। ভালো মানুষ এভাবে ঘোরার কথা না, ঠিক না? তুই তো ভালো না, মনে তুই তো পাগল। ভালো আবার পাগল বলে, তুই তো পাগল মিয়া। এত কিছু শোনার পর আপনার কাছে এমন মনে হবে যে আমরা কেন এই সুপারস্টারকে হারিয়েছি। আসলে ভালো জিনিসের কদর কেউ দিতে জানে না, আর যে দিতে জানে সে আবার ধরে রাখতে পারে না। এই নায়ক নেই, কিন্তু তার এমন কিছু অন্য ধরনের মারাত্মক ভক্ত রয়েছে যারা সালমান শাহের মৃত্যুর খবর শুনে এ পর্যন্ত বিয়ে করেননি। আজও বিয়ে বসি নাই শুধু সালমানের জন্য। এই একটা নাম এমন ভাবে জড়িয়ে আছে যেন আমাদের রক্তে মিশে আছে। আমিরা এখন বুড়াতি কালে মেকআপ কইরা ক্লাবে যায়, নাটক করতেছে, এই করতেছে। আমার প্রথম ক্রাশই ছিল সালমান শাহ। বিচারের দায়িত্ব যার হাতে ছিল সে হচ্ছে আসল খুনি। আমার স্বপ্নের নায়ক, আমি ওর জন্য এখনো প্রেম করি নাই। শুধু কি তাই, এমন কিছু ভক্ত রয়েছে যারা এই নায়ককে এতটা ভালোবেসে সালমান শাহের জন্য। 1996 সালের 6 সেপ্টেম্বর এই নায়কের মৃত্যুর খবর শোনার পর অনেক ভক্তরা পাগল হয়েছে। বাংলাদেশের মাটিতে এক নতুন আলোড়ন সৃষ্টি করেছিল এই নায়ক সালমান শাহ, যার মৃত্যুর কথা শুনে সূত্র ধরে জানা গিয়েছে প্রায় 40 জনের বেশি ভক্ত মারা গিয়েছে। এখানে বেশিরভাগ ভক্তরাই ছিল মেয়ে, এছাড়াও ছেলেরাও তাকে ভালোবেসে জীবন দিয়েছে বলে সূত্রের রেশ ধরে জানা গিয়েছে। কেউ নিজে থেকে ফাঁসি দিয়েছে, কেউ আবার বিষ খেয়েছে, এমন নজিরের জন্ম দিয়েছিল এই নায়কের মৃত্যু ঘিরে। আমাদের দাবি একটাই দাবি, 29 বছর ধরে আমরা রাস্তায় নামছি। যখন সালমান শাহ মরে তখন আমার বয়স 12 কি 13 বছর। এই পর্যন্ত সালমান শাহের লেগে যুদ্ধ করতেছি, কিন্তু কোনো বিচার পাইতাছি না। এখন নিম্ন সরকারের কাছে আমাদের একটাই দাবি, সে যেন স্বামীরার বিচার করে। যদি না পারে উনি আমাদের হাতে দিয়ে দেব, আমরা স্বামীরাকে আইনা বিচার করবো। আর চুলটাই করবো কিভাবে সালমান শাহকে মেরে কিভাবে সংসার করতেছে। যার পাগল ছিল অসংখ্য মানুষ, আজও এই নায়কের 29 বছর পরও সেই ক্রেজ এখনও রয়ে গিয়েছে ভক্তদের মাঝে। পরিশেষে বলতে চাই, এই সালমান শাহ হত্যাকাণ্ডে যারাই জড়িত ছিল তাদের সবারই কেমন শাস্তির দাবি করেন আপনারা, তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন। এবং এই সালমান শাহ আজ বেঁচে থাকলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির আজ বলিউডের মতো হতো বলে কে কে মনে করেন তা কিন্তু আমাদের জানিয়ে দিতে ভুলবেন না। Because every time I go anywhere, it's all about Shah Rukh Khan, the big superstar. পর্যন্ত ওর জনপ্রিয়তা আকাশচুম্বী। ও মানুষকে মানুষ বলে গণ্য করত, সেটা চাকর হোক আর রাজা হোক। সেইভাবে সালমানকে যদি না ভোলা যায়, যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি চেহারা আসলে অন্যরকম। সালমানকে আপনি যেভাবে দেখেছেন, ও আত্মহত্যা করার জিনিস না।